বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার আম্মার বয়স প্রায় ৮০। গত ৪ বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। বিভিন্ন চিকিৎসা ও ফিজিওথেরাপি দেওয়ার পর কখনো একাকী কারো সাহায্যে মোটামুটি চলাফেরা করেন, কথা বলতে বুঝতে পারতেন। তখন তার রোজার ফিদিয়া আদায় করা হয়েছে, কিন্তু প্রায় ১-১.৫ বছর যাবৎ তিনি প্রায় অপ্রজ্ঞাকৃতিস্থ শিশুলোভ হয়ে গেছেন। কোনো কিছু বলতে বোঝাতে পারেন না, কিছু বললেও বোঝেন না, সর্বদা শুয়ে থাকেন। এই অবস্থায় এই 2023-এর রোজাটা পার হয়েছে। এই ক্ষেত্রে তার রোজার ফিদিয়ার হুকুম কি? এই ক্ষেত্রেও কি ফিদিয়া আদায় করতে হবে? আর প্রথম থেকেই তার ইস্তেঞ্জা, গোসল, খাওয়া, কাপড় চেঞ্জ ইত্যাদি সব অন্যজনকে করিয়ে দিতে হয়। স্বাভাবিক হুঁশ জ্ঞান ছিল না, সেই ক্ষেত্রে সালাতের হুকুম কি? যদি অধিকাংশ সময় হুঁশ থাকে তাহলে সলাৎ ফরজ, সলাৎ আদায় করতে হবে, স্মরণ করে দিতে হবে। তো একটু বেখেয়াল হয়ে যাচ্ছে, কিন্তু একটু খেয়াল করে দিলে সলাৎ আদায় করতে, তাহলে সলাৎ ফরজ। এইরকমের সিয়ামের ক্ষেত্রে যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছে, শরীয়তের বিধান হচ্ছে যে স্থায়ী রোগী অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, যেই বার্ধক্যে ঘন ঘন খাবারের প্রয়োজন হয়, সিয়াম পালন করা, রোজা রাখা সম্ভব নয়, কষ্টকর। এই ক্ষেত্রে দুটোই স্থায়ী সমস্যা। বার্ধক্যে চলে গেছে, আর ফিরে আসবে না সুস্থতা, বা স্থায়ী রোগী হয়ে গেছে, বছরকে বছর রোগী হয়ে থাকছে, আর আরোগ্যের সম্ভাবনা নেই। তাহলে এই ক্ষেত্রে কাজা নয়, বরং ফিদিয়া, প্রতি বছর ফিদিয়া দিয়ে দেবে। 30 জন মিসকিনকে খাবার দেবে। কত? 30 জনকে দিলে ভালো, আর না হইলে 30 জনের খাবার একজনকে দেওয়া যেতে পারে। এক মিসকিনকে অর্ধেক সা দিতে হবে, অর্ধেক সা দিতে হবে। তাহলে কত দিতে হবে? 30 রোজার 30,000, 30 ডেড়ে 3 কিলো করে হলে 45 কেজি, 45 কেজি দিয়ে দেবেন যদি হুঁশ থাকে। আর শিশুলোভ হলেও হুঁশ যেহেতু আছে, সুতরাং ফিদিয়া দিয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসরের 4 রাকাত ফরজের আগে ও পরে কত রাকাত সুন্নাত আছে? আমি শুনেছি আসরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, আর 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এটা কি সঠিক? আগেরটা ঠিক, যে 4 রাকাত আসরের আগে সে সুন্নাত, কিন্তু সুন্নাতে মুস্তাহাব্বা ওলামারা বলছেন, সুন্নাতে মুআক্কাদা নয়, বা সুন্নাতে রাতে বানায়। সুন্নাতে রাতে বা দিনের রাতে 10 অথবা 12। 10-এর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, সেটাও পড়া যেতে পারে সহিহ বুখারী। আর 12-এর হাদিস সহিহ মুসলিমের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার। 12 যদি হয় তো জোহরের আগে কত? 4, আর জোহরের পরে হচ্ছে 2। আর যদি 10 হয় তাহলে জোহরের আগে 2 আর জোহরের পরে 2। এটা সুন্নাত রাতেবা। আর একটি হাদিস জোহর সম্পর্কে রয়েছে, জোহরের আগে 4 আর পরে 4, সেটা সুন্নাতে মুস্তাহাব্বা, সুন্নাত রাতেবা নয়। আসরের আগে কোনো সুন্নাতে রাতেবা নেই, মানে এই 12-র মধ্যে পড়ে না। তবে সুন্নাতে মুস্তাহাব বা ওলামারা বলেছেন, হাদিস একটি রয়েছে এই মর্মে। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজির হাদিস, এবং হাদিসটি হাসান। রাহিমাল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আসরে আরবান। আল্লাহ ওই মানুষের ওপর রহম করুন, দোয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সংবাদ দিচ্ছেন রহম করবেন অথবা রহম করুন, দুটো অর্থ হইতে পারে। সাল্লাহ কাবুল আসরে আরবান, আসরের আগে যদি 4 পড়ে, আসরের আগে যেই ব্যক্তি 4 পড়ে তার উপর আল্লাহ কি করুন? রহম করুন। হাদিসটি একদল জয়ীফ বলেছেন, বেশ কিছু সনদ জয়ীফও আছে, কিন্তু সবগুলি মিলে আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং আসরের আগে 4 রাকাত কেউ পড়লে ভালো। আর না হলে তাহিয়াতুল মসজিদ পড়লো, মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়লো, অথবা বাসাতে তাহিয়াতুল ওযু পড়লো, তাহলে 2 রাকাত, তাহলে 2 রাকাত। জি, আসরের পরের 2 রাকাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন, এটার উত্তর দেওয়া খুব জরুরি। বলছেন যে আসরের পরে 2 রাকাত সুন্নাত, এটা ঠিক কিনা? না, এটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে 2 রাকাত সারা জীবন পড়েছেন। একদিন যেহেতু একটি প্রতিনিধি দল এসেছিল কথা বলার জন্য, জোহরের সময় চলে আসলো, আর জোহর পরে কথা বলতে বলতে আসর হয়েই গেল, পড়তে পেলেন না জোহর পরে সুন্নাত 2 রাকাত, ওই 2 রাকাত পড়েছিলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল শুরু করলেও কানা ইযা আমালান আসবাতাহু, সেটা স্থায়ী করতেন, নিয়মিত কন্টিনিউ আদায় করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মাসলা খাস, যে আসর পরে 2 রাকাত তিনি আদায় করেন। কিন্তু আমাদের জন্য আসর পরে 2 রাকাত করে সলাত আদায় করা বা 4 রাকাত, এটা জায়েজ না। বিনা কারণে আসর পরে কোনো সলাত পড়া, নফল পড়া জায়েজ নয়।
সুতরাং আসর পরে কোনো সুন্নত নেই, একমাত্র যদি কাজা সলাৎ থাকে, হ্যাঁ, বা কারণগত সলাৎ, হ্যাঁ মসজিদে গেছেন, মসজিদে বসবেন আপনি, অথবা ইস্তেখারা হঠাৎ করে আপনাকে আসর পরে ইস্তেখারা করতে হবে, ইস্তেখারা 2 রাকাত পড়ছেন, কারণগত নামাজ এক কথায়, জি বিনা কারণে নয়। যে আসসালামু আলাইকুম সালাম, 2 সেজদার মাঝে 2 পায়ের গোড়ালির ওপর পাছা রেখে বসা সুন্নাত, আবু দাউদের 885 নম্বর। এছাড়াও এই কথাটি নাসিরুল আলবানী রাহিমাহুল্লাহর বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত 168 পৃষ্ঠায় পেয়েছি। এই হাদিস কি আমলযোগ্য? জি আমলযোগ্য। আরবরা অনেকে এইভাবে বসে, 2 পাকে খাড়া করে পায়ের ওপর বসে থাকে, 2 পা খাড়া করে কি করে, পায়ের ওপর বসে থাকে, পায়ের গোড়ালির ওপর বলছেন যে পাছা রেখে বসে থাকে, এটাও সুন্নাত। তবে প্রসিদ্ধ সুন্নাত যে ইফতিরাশ করবেন, অর্থাৎ বাম পাটা বিছিয়ে দেবেন, তারপরে বসবেন, আর ডান পাটা খাড়া রাখবেন। এটা প্রথম তাশাহুদে। আর দ্বিতীয় তাশাহুদে আপনার তাওয়াররুক করা, অর্থাৎ নিতম্ব জমিনে রেখে বসা। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি ভবিষ্যতে কোনো একটি কাজ করব না বলে শপথ করেছিলাম, কসম করেছিলাম, পরে সেই শপথ ভেঙে ফেলি, তারপর শপথ ভাঙার কাফারা স্বরূপ 3 দিন রোজা রাখি। কোরআনে বর্ণিত আছে যদি শপথ ভাঙা হয় সেই ক্ষেত্রে সামর্থ্য থাকলে শপথের কাফারা স্বরূপ 10 জন ফকির মিসকিনের খাদ্য বা বস্ত্র দিতে হবে বা দাসমুক্ত করতে হবে। এই 3টিতে অপশন রয়েছে। জি, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতু ইতআমু 10 মাসাকিন, 10 মিসকিনের খাবার, আও কিসওয়াতুহুম মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম, মধ্যম শ্রেণীর খাবার যেটা তোমরা খাওয়া দাওয়া করো বা খেতে দাও ছেলে মেয়েদেরকে, তোমার পরিবারকে, আও কিসওয়াতা বা 10 জনের বস্ত্র, আও তাহরিরুর রাকাবা অথবা একটি গোলাম স্বাধীন করা। তো গোলামের যুগ নেই, তাহলে দুটোতে স্বাধীনতা থাকলে যে হয় 10 মিসকিনকে খাওয়ান আর নয় 10 মিসকিনের পোশাক দেন, একটা লুঙ্গি একটা জামা, আর তাতে বেশি খরচ পড়ে যাবে, সেই জন্য 10 জনের খাবারে মানুষ আজকাল যাচ্ছে বেশি। যদি এই 3টির কোনো একটি না পারেন, অপারগ হন, অভাবী, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাসিয়ামু সালাসাতে আইয়াম, 3 দিন সিয়াম পালন করবে। তো 3 দিন সিয়াম পালন করেছেন, এতে যদি সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে 3টি রোজা রাখে। এখন আমার প্রশ্ন হলো, আমি স্টুডেন্ট বা বেকার, নিজস্ব সামর্থ্য নেই, তাহলে আমার শপথের কাফারা হিসাবে ফকির মিসকিনদের খাদ্য খাওয়াতে আমার বাবা মাকে বলে তাদের কাছ থেকে কাফারা দেওয়ার জন্য অর্থ কি নিতেই হবে, নাকি আমার 3 দিনের রোজা রাখার ফলে কাফারা আদায় হয়ে গেছে? কাফারা আদায় হয়ে যাবে, কারণ ব্যক্তি মালিকা নেই, যেহেতু অর্থ সম্পদ নেই। তবে যদি বাবার কাছে চেয়ে নেই, যে বাবার হোটেলে খাচ্ছে, বাবার কাছে চেয়ে নিল, তাহলে ভালো, অসুবিধা নেই, বাবার কাছে চেয়ে নিল যে আমার কাফারা দিতে হবে, যদি দিয়ে দেয় তো ভালো, আর না হলে রোজা রাখবে, 3টি সিয়াম পালন করবে। আর 3টি সিয়াম যেহেতু পালন করা হয়ে গেছে এই ক্ষেত্রে, আর স্টুডেন্ট লাইফে, সুতরাং যথেষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। একজন ব্যক্তির 6 ছেলে ও 3 মেয়ে রয়েছে, সে ব্যক্তি জীবিত রয়েছে, কিন্তু তিনি তার জমি জায়গা ছেলেদেরকে ভাগ করে দিয়েছে, কিন্তু মেয়েদেরকে কাউকে দেয়নি। এইরকম ছেলেরাই সাধারণত এইরকম জালেম বাপকে বৃদ্ধাশ্রমে পড়ায়, যে ছেলেদের দরদে মায়াতে তাদেরকে জমি জায়গা, মেয়েদেরকে বঞ্চিত করে, মেয়েদের হক নষ্ট করে দিয়ে দিল হারাম কাজ করে। এরাই বেশি কিন্তু সাজা শাস্তি দুনিয়া তো পায় আর আখেরাতও পাবে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, যতক্ষণ বেঁচে আছে সঠিক বুঝ দান করুন। এর আল্লাহর বিধান হস্তক্ষেপকারী জালেম। বলছেন কিন্তু তিনি তার জমি জায়গা ছেলেদের ভাগ করে দিয়েছে, কিন্তু মেয়েদেরকে কাউকে দেয়নি। হাদাহুল্লাহ। আমার প্রশ্ন হলো যে এমন অবস্থায় মেয়েরা বাবার সম্পত্তি ভাগ পাবে কেন? অবশ্যই পাবে। আর মেয়েরা, আমি পরামর্শ দেবো যে ক্ষমা করবে না এরকম জালেম বাপকে, যদি দুনিয়াতে না দেয় তো হাসরের মাঠে নেবে। এই জালেমের শাস্তি হওয়া উচিত। বান্দার হক নষ্ট করেছে, সবচাইতে কাছের বান্দা ছেলে মেয়েরা, ছেলে আর মেয়ে সমান, ছেলে আর মেয়ে সমান। মেয়েকে আল্লাহ কম দিয়েছেন কি জন্য? ওদের দায়িত্ব কম, সেই জন্য। না হইলে আসল হচ্ছে যে সমান। যদি দায়িত্বর কম বেশি না থাকতো আর আল্লাহ এইভাবে ভাগ করে না দিত, আসল হচ্ছে ছেলে মেয়ে আমার কাছে সমান। জি, তো এই মেয়েরা ভাগ পাবে, আর এরা আইনের আশ্রয় নিতে পারবে, বাপের বিরুদ্ধে ভাইদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবে, আদালতে যেতে পারবে,
এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছে, এটি আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ। ফি আওলাদিকুম তোমাদের সন্তান সন্ততি, আওলাদ মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, লিযাকারি ছেলে সন্তানকে দেবে মিসলু হাযিল উনসাইন দুই মেয়ের সমান, দুই মেয়ের সমান আল্লাহ স্বয়ং নিজে ভাগ করে দিয়েছেন। চিন্তা করুন, আল্লাহর কথা বাদ দিয়ে দুনিয়ার একটি উদাহরণ। আপনার বাবা মা যদি খাবার দাবার ভাগ করে, ধরেন মাছের পিস আছে বা গোস্ত আছে, ভাগ করে ছেলে মেয়েকে দিয়েছে, সেই ভাগে যদি না না এটা চলবে না, একে কেন দেওয়া হলো, এটা আমাকে দেওয়া হোক, একে কেন 3 পিস দেওয়া হলো, আমাকে দেওয়া হোক, ওকে 2 পিস 1 পিস দেওয়া হোক, যদি বাবার ভাগে অসন্তুষ্ট হন, মায়ের ভাগ করে দেওয়া খাবার দাবার ভাগ করে দিচ্ছে অসন্তুষ্ট হন, তাহলে বাপ মার সাথে আপনি ভালো আচরণ করলেন না আপনি বদ আচরণ করলেন? বদ আচরণ করলেন। হ্যাঁ, আপনি অবাধ্য, বাপ মায়ের অবাধ্য। তাহলে কত বড় অবাধ্য এই ব্যক্তি যে আল্লাহর বিধান মানতে রাজি নেই। এখানে যদি এই বদ আকিদা, ভ্রান্ত আকিদা, কুফরি আকিদা কাজ করে যে আল্লাহ তুমি যে ভাগটা করেছো এটা আমার কাছে পছন্দ হয়নি, আমি এটাকে ডিসলাইক করি, অপছন্দ করি, যে তুমি আমার মেয়েদেরকে দিয়েছো, কেন মেয়েদেরকে দিয়েছো আল্লাহ, শুধু ছেলেদেরকে দিতে, তাহলে ওই ব্যক্তি কাফের, মুসলিম না ওই ব্যক্তি। ও ইনশাল্লাহ যত নামাজ রোজা দাড়িওয়ালা হোক আর হুজুর হোক আর যাই হোক না কেন, সে কাফের হয়ে যাবে। কিন্তু অজ্ঞতার কারণে যদি করে, শরীয়তের মাসলার অত গুরুত্ব ছিল না, গাফিলতি ছিল, কিন্তু এটাতে আল্লাহর ভাগে নারাজ অসন্তুষ্ট নয়, অজ্ঞতার কারণে করেছে, মূর্খতার কারণে করেছে, ইমানের দুর্বলতা করেছে, তাহলে সে কাবিরা গুনাহ করেছে, সে জালেম, বান্দার হক, বান্দিদের হক, মেয়েদের হক নষ্ট করেছে। এ মেয়েরা ক্ষমা না করলে সোজা জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি অনেকবারই বলেছি, আমাদের দেশের, ভারত বাংলাদেশের বলছি, অধিকাংশ বাপ মা মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। নামাজি সব, সহিহ আকীদার দাবিদার, আহলে হাদিস দাবিদার, কিন্তু মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে অধিকাংশ। সবগুলিতে যদি পাশ করে, মেয়েদের ক্ষেত্রে গিয়ে পাশ করবেন। দিলে মাঠে ঘাটে জমি দিয়েছে, খুব ভালো মানুষ যদি হয়, ওই মাঠে ঘাটের জমিগুলো দিয়েছে, পুকুর দেবেন না, ওই শহরেরগুলো দেবেন না, ভিটে মাটি দেবেন না, দামি দামি জায়গাগুলো দেবেন না, ফ্ল্যাট থাকলে দেবেন না, যে সিটিতে থাকলে ওটা দেবেন না, ওই সস্তা মস্তাগুলো যেগুলো আছে, বিশাল ধরেন 10 বিঘার প্লট আছে, 10 বিঘার দাগ আছে, সেখান থেকে দেবেন না। ওই ভাঙাচোরা একটু আছে যেগুলো সস্তা মস্তা, সেগুলো দেবে। দামি জমিগুলো সব ছেলেদের জন্য। এটা চোখের সামনে এই 60 বছর বয়স হতে যাচ্ছে আমাদের দেখা। সুতরাং এটা আমি আবার অভিজ্ঞতা থেকে বলছি, অধিকাংশ ভারত বাংলাদেশের মুসলিমরা মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত দান করে, যারা বেঁচে আছে আর যারা চলে গেছে, আফজা ইলা মা কাদ্দামা, যা করেছে সাজা শাস্তি পেয়ে গেছে আর পাচ্ছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলারা প্রতি মাসে স্বাভাবিক যে অসুস্থ হয়, তখন নিয়মিত যে আমলগুলো করা হয়, অর্থাৎ রাতে সূরা মুলক, সূরা সাজদা পড়ে, তো সূরা সাজদাতে যে সেজদার আয়াত আছে, তখন কি সেজদা করবে? সেজদা করার বিষয়টি সহজ, তার চাইতে কঠিন মাসলা হচ্ছে, ইখতিলাফি মাসলা হচ্ছে তেলাওয়াত করা। এই যে সূরা সেজদার তেলাওয়াত মাসিক অবস্থায় অথবা প্রসূতি মহিলাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হচ্ছে, নেফাস অবস্থায়, এইসব নাপাক অবস্থা, বড় নাপাকি, এই দুটো অবস্থায় মহিলারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারবে কিনা, সেটা আয়াতুল কুরসি হোক, এমনি কোরআনে কারিমের তেলাওয়াত হোক। প্রথম কথা, স্পর্শ করতে পারবেন, ছুঁয়ে কোরআনে কারিম স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে না, বেল ইজমা, জি কাছাকাছি জায়েজই নয় যে কোরআনে কারিম স্পর্শ করে বড় নাপাকি অবস্থায়। এখন বাকি তখন মুখস্থ পড়তে পারবে কিনা কোরআনে কারিম, এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন না, পড়তে পারবেন। একমাত্র মালিকি মত, হাম্বলি, শাফেঈ, হানাফি, এমনকি অনেক আহলে হাদিসও বলছেন যে বড় নাপাকি মাসিক অবস্থায় আর এই নেফাস অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করা জায়েজ না। কিছু উলামারা বলেছেন সীমিত আকারে যায়, সেটা হচ্ছে কোরআনের হাফেজা, কোরআনের শিক্ষিকা বা কোরআনের ছাত্রী যদি এই সপ্তাহ ধরে কোরআন না পড়ে তাহলে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে ইত্যাদি, সেই জন্য তাদের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। আরেক দল গবেষক ওলামারা বলছেন, মুহাক্কিক ওলামা শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আর ফতোয়া এইরকমই রয়েছে যে কোরআনে কারিম মুখস্থ পড়তে পারবে মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায়,
তবে জন্মী অবস্থায় পারবে না, অর্থাৎ কারো স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রীর মিলন হয়েছে, কারণ এই সময়টার যে নাপাকি সেই নাপাকি দূর করতে পারবেন গোসল করে নিলে হইল। কিন্তু মাসিক অবস্থায় ওটা 1 সপ্তাহ 10 দিন মাসিক আছে, গোসল করলেও তো নাপাক, সেজন্য সেই ক্ষেত্রে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন। মালিকি মজহাবের ফতোয়া এটি, আর কিছু সালাফি ওলামাদের ফতোয়া রয়েছে। আর এই ফতোয়া আমরা দিয়ে থাকি যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে এই ক্ষেত্রেও, এবং জিকির আজকারের ক্ষেত্রে বা আপনি কোরআন তেলাওয়াত করতে চান মুখস্থ তেলাওয়াত করতে পারবেন। জি, তো সূরা মুলক, সূরা সাজদা সেটা এমনি তেলাওয়াত হোক, এরকম আয়াতুল কুরসি এগুলি এমনি তেলাওয়াত হোক, অথবা রাতের জিকির হিসাবে হোক বা তেলাওয়াত হিসাবে হোক, যেটা এখানে উল্লেখ করেছেন ইখতিলাফি মাসলা হলেও পড়া যেতে পারে। আর সেজদার বিষয়টি, সেজদা তেলাওয়াত, সলাতের সেজদার জন্য পবিত্রতা শর্ত, শুকরানা সেজদার জন্য পবিত্রতার কোনো শর্ত না। পাক অবস্থায় গোসল ফরজে আছে, স্বামী স্ত্রী সহবাস হয়েছে, হঠাৎ করে একটা খুশির খবর এসেছে, সাথে সাথে সেজদা করেন। জি, এমনকি ওলামা বলছেন কিবলাও শর্ত না, তবে কিবলামুখী হলে ভালো, কিবলাও শর্ত নেই এই সেজদার জন্য। ঠিক তেমনই সেজদা তেলাওয়াত, আমি তেলাওয়াত করছি ধরেন এখন পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দক্ষিণ দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে নাই। হ্যাঁ, কিবলা আমার বাম পাশে রয়েছে, ঠিক না? কিবলার দিকে মুখ করে নাই। আমি এই তেলাওয়াত করতে করতে আমাকে কিবলামুখী হয়ে সেজদা তেলাওয়াত করতে, এটা জরুরি নয়, উত্তম, শুধু মোস্তাহাব বলেছেন আলমার। এইরকম পবিত্রতা শর্ত নয়। বিনা ওযুতে মুখস্থ তেলাওয়াত করছিলাম, আর এই অবস্থায় বড় নাপাকি আছে, কেউ পড়ছে যাদের কাছে যায় রয়েছে, আর সেজদা তেলাওয়াত আসলে সাথে সাথে সেজদা করবে, তার জন্য তাহারাত বড় নাপাকি থেকে অথবা ছোট নাপাকি থেকে উযুও শর্ত নেই, গোসলও শর্ত নেই। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। শেখ, জুমার নামাজের পর মসজিদে 4 রাকাত পড়লে 2 করে 4 রাকাত পড়ব না একসাথে 4 পড়ব? 2 করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রসিদ্ধ হয়, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের যেসব সুন্নত নফল সালাত রয়েছে সেগুলি মাসনা মাসনা 2 করে পড়বে, এটি হচ্ছে উত্তম। 4 করে পড়লে জোহরের ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, তাও গবেষক আলমারা জয়ীফ বলেছেন, কিন্তু কেউ যদি পড়ে নেই জোহরে 4 এক সালামে তো জায়েজ হতে পারে, কিন্তু সুন্নত উত্তম হচ্ছে 2 করে পড়া। যে কোনো সালাত মুখস্থ করে নেই 2 করে পড়বেন। দেশা 4 এক সালামে 4 রাকাত পড়বেন না। জি, সুন্নত নামাজ একমাত্র ফরজ সালাত ছাড়া। কিবলার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েজ? জি, জায়েজ। এমন কোনো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ভালো করে শুনে, জনগণ এমন একটা ধারণা রাখে মাসলা সম্পর্কে যেটা কোনো মজহাবই নেই। হানাফি হোক, শাফি হোক, মালিক হোক, হাম্বলি, সমস্ত মজহাব একমত যে এমন কোনো দলিল পাওয়া যায় না যে কিবলার দিকে পা করে ঘুমানো যাবে না। হ্যাঁ, বরং হানাফি মজহাবে অসুস্থ ব্যক্তি শায়িত অবস্থায় সলাত আদায় করলে যে তরিকা বর্ণনা করা হয়েছে, অন্য ফোকারও বলেছেন 2টা তরিকা। একটা তরিকা হচ্ছে কি, যে আপনি এমনভাবে শুইবেন যে ডান দিকে কাত হলে কিবলামুখী সলাত আদায় করতে পারবেন। তাহলে পূর্ব দিকে যারা আছেন, দামামে আছেন বা ভারত বাংলাদেশে যারা আছেন, তারা উত্তর দিকে মাথা করবেন। আমাদের দেশে মাইয়াতকে দাফন এইভাবে করা হয়, উত্তর দিকে মাথা করে শুবেন, দক্ষিণ দিকে পা করবেন, আর ডান দিকে কাত হবেন, তাহলে কিবলামুখী হয়ে গেলেন। আর কাত হয়ে আপনি কি করবেন? শুয়ে শুয়ে সলাত আদায় করবেন, যেহেতু এমন রোগী যে আপনি বসেও সলাত আদায় করতে পারছেন। এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে যে কিবলার দিকে পা করে শুবেন চিত হয়ে, কিবলার দিকে পা করে চিত হয়ে শুবেন, আর মাথা থাকবে কিবলার উল্টো দিকে, ধর পূর্ব দিকে থাকবে, আর পশ্চিম দিকে আমাদের কিবলা আছে, এদিকে পা কিবলার দিকে, আর এইদিকে মাথা, আর মাথার তলায় একটু উঁচা করে নেবেন, বালিশ টালিশ দিয়ে উঁচা করে নেবেন, যাতে করে কিবলামুখী হয়ে কি করা যায়? সালাত আদায় করা যায়। তাহলে কিবলার দিকে পা করা যদি বেয়াদবি হইতো, তো এই তরিকা ফিকার কেতাবে ফোকাহা ওলামারা লিখতেনই না। আশা করি বোঝা গেছে। কিবলার দিকে পা করে ঘুমানো অথবা পা লম্বা করে বসে থাকা কোনো দোষের কথা নয়, কোনো দোষের কথা নয়। বরং সহিহ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় হেলান লাগিয়ে বসে থেকেছেন, মুসনেদুন জাহরাহু এলাল কাবাত, কাবায় হেলান দিয়ে বসে থেকেছেন। অনেক বলতে কাবায় হেলান দিয়ে পিছন এইভাবে বসে বেয়াদবি, যেন পেছনে, তাই না? অথচ রাসূলুল্লাহ করেছেন, তাহলে এটাও বেয়াদবি নয়।
ওই রকমই কাবার দিকে পা করে কেউ যদি বসে থাকে তো সেটা কোনো বেয়াদবি নাই, শরীয়তে কোনো বাধা নেই। কিছু ফোকারা বলেছেন একেবারে কাবার সামনে মাতাফে যদি তফের জায়গায় একেবারে কাবার সামনে কাছাকাছি, তাহলে কাবার দিয়ে পা লম্বা করে আপনি বসিয়েন না, এরকম কথা তাদের একটু ইজতিহাদি কথা, কোনো দলিল ভিত্তিক, এটাও কোনো দলিল ভিত্তিক নয়। হ্যাঁ, সামনে যদি কোরআনে কারীম থাকে, সামনে কোরআনে কারীমের সেলফ আছে, তাহলে সেদিকে পা লম্বা করে শোয়াও জায়েজ নয়। হ্যাঁ, একমাত্র ওপরে থাকে সেটা আলাদা কথা, ধরো ওপরে আলমারিতে রাখা আছে, সেলফে রাখা আছে। কিন্তু যদি আপনার পায়ের বরাবর খাট বরাবর থাকে তাহলে সেদিকে পা করে শোয়া অথবা পা লম্বা করে, অনেক বেয়াদবরা সামনে মসজিদে সেলফ আছে আর ওইদিকে পা লম্বা করে আছে কাছে, অথচ কাছে, এইটা জায়েজ না, এটা বড় বেয়াদবি, এটা বেয়াদবি। এইরকমটা না, এইরকম কোনো বড় ব্যক্তি বসে আছে, ওস্তাদ বসে আছেন, বাপ বসে আছেন, বাপের সামনে পা লম্বা করে বসে আছেন, অনেক বেয়াদব ছেলে মেয়েরা বসে থাকে না, এটাও ঠিক নয়, এটা বেয়াদবি। কিন্তু কাবার ক্ষেত্রে যে কাবার দিয়ে পা লম্বা করা যাবে না এমন কোনো দলিল শরীয়তে নেই। সুতরাং বিষয়টি সাধারণ মানুষের ধারণা মাত্র, এর পিছনে কোনো দলিল নেই। আসল হচ্ছে যে জায়েজ। সেখানে বাজ ইবনে উসাইমিন সমস্ত ওলামারা এই বিষয়টি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা যারা সাধারণ মুসলিম, আমাদের দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই, আমরা দিনের জন্য মেহনত করি না, বরং গুনাহও করে ফেলি। শেখ, জান্নাতে 100টির অধিক স্তর রয়েছে। শেখ, আমরা তো চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতে থাকতে, আমাদের কি করার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাশাআল্লাহ একই সাথে থাকতে চান, জান্নাতে থাকতে চান, আবার 100টা মর্যাদা যে স্তর রয়েছে জান্নাতে তার আপনি ওপর লেভেলে থাকতে চান। এত যখন মাশাআল্লাহ উচ্চ আকাঙ্ক্ষা, তো আকাঙ্ক্ষা অনুযায়ী আকীদা, আমল, আখলাক, চরিত্র, ঈমান হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু কিভাবে আপনি বলছেন যে দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই? তো জ্ঞান শেখার প্রয়োজন রয়েছে, ফরজ, এবং সময় সুযোগও রয়েছে, যে এলম শেখার কোনো আয়ু নেই। ওলামারা বলছে আল এলম মিনাল মাহদি ইলাল লাহাদ, এলম শিখার সময়কাল হচ্ছে মায়ের কোল থেকে বা দোলনা থেকে লাহাদ, কবর পর্যন্ত। আমরা সবসময় এখনও এলম শিখছি, মাশাআল্লাহ আমরা, জি, এটা হচ্ছে ইসলামিক তরিকা। সাহাবাই কেরাম বুড়ো বুড়ো বয়সে দাড়ি সাদা হয়েছে, হ্যাঁ, আর তারপরে ইসলাম গ্রহণ করেছেন, দিন শিখেছেন, আপনিও শিখেন। জ্ঞান নেই, জ্ঞান বাড়ান। আমরা দিনের জন্য মেহনত করি না, মেহনত করছেন না, করেন, দাওয়াতি কাজ করেন, এটা তৃতীয় লেভেল। আগে ইমান এলেম ঠিক করুন, এমান, তারপরে আমল বাড়ান। আপনি ফরজ যথাযথ আদায় করেন, হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকেন, সুন্নত নফল বেশি বেশি পড়ান, অপছন্দনীয় কথা কাজ থেকে দূরে থাকুন। এইভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করুন। মেহনত করেন না, মেহনত করেন, আপনি দাওয়াতি কাজ করেন, তাহলে আপনি আম্বিয়া রসুলগণের কাছাকাছি হইতে পারবেন। কারণ আম্বিয়া রসুলগণের পেশা হচ্ছে দাওয়াত। সুতরাং যারা যেই পেশার, সেই পেশার লোকের সাথে দুনিয়াতে স্থান পায়। ডাক্তারদের মজলিসে বসে, আলেমারা আলেমদের মজলিসে বসে, হ্যাঁ, তাই না? ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের সাথে উঠা বসা করে। ঠিক তেমনি আপনি আম্বিয়া রসুলগণের সাথে যদি উঠা বসা করতে চান, কাছাকাছি হতে চান, তাহলে সেই পেশা গ্রহণ করেন। আল্লাহ তৌফিক দান করুন। সূরা আসরের বাস্তবায়ন করুন, আমার তাফসীর রয়েছে, শুনে নেবেন। তারপরে বলছেন যে বরং গুনাহও করে ফেলি, গুনাহ থেকে তওবা করেন, পাক পবিত্র হয়ে যান। গুনাহ হচ্ছে নাপাকি, আর শরীরে পেশাব পায়খানার নাপাকি লেগে গেলে সাথে সাথে মানুষ ধুয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আপনিও সেই রকম। তওবা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আল্লাহ তৌফিক দান করুন এবং আকাঙ্ক্ষার চাইতে বেশি আমল করার তৌফিক দান করুন। কবরবাসীদের জন্য কিভাবে দোয়া করব? কবরবাসীর জন্য যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দোয়া করেছেন, আপনি একাই চলে যান, দল বেঁধে নিয়ে যেতে হবে, দোয়া করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তার আগে কোনো খতম করতে হবে, কোরআন খতম অথবা খতমে খাজেগান অথবা খতমে ইউনুস অথবা খতমে জালালি, অমুক তমুক সমস্ত খতমগুলি বিদাত। বেশ লম্বা প্রশ্ন। এক ভাই এখানে থাকেন, কিন্তু তার দেশের অবস্থা বা এলাকার অবস্থা, যেসব বেদাতগুলি চলছে তার মধ্যে একটি জঘন্য বেদাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন। বলছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের গ্রামের কেন্দ্রীয় ঈদগাহে বার্ষিক বড় খতম হয়। আজ প্রায় 5 বছর যাবৎ মৃত এবং জীবিতদের দোয়া মাগফিরাতের উদ্দেশ্যে, দোয়া মাগফিরাতের জন্য বড় খতম করতে হবে এমন বিধান শরীয়তে নেই।
এটি প্রাথমিক সংক্ষেপে উত্তর দিলাম। তারপরে ভাই বলছেন, আর এই বড় খতমের আয়োজক হলো কিছু বেদাতি আর পীরের অনুসারী হুজুর এবং গ্রামের কিছু লোক। আল্লাহ তাদের সকলকে হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন, ওহির বিধান কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বড় খতম পরিচালনার জন্য একজন পীরে কামেলকে 2-3 মাস আগ থেকে দাওয়াত করে রাখতে হয় এবং তাকে মোটা অঙ্কের হাদিয়াও উপঢৌকন দিতে হয়। উনি শুধু খতমের শেষ ভাগে এসে মোনাজাত করেন। এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে একটি আয়াতে এই ধর্ম ব্যবসায়ীদের থেকে কঠোরভাবে সতর্ক করেছেন এবং তাদের সম্পর্কে কঠিন শাস্তির কথা বলেছেন। ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। অনেক ধর্মে গুরু এবং এই পীর পুরোহিত আছে, ধর্ম ব্যবসায়ী, মিনাল আহবার ও রহবান। বিগত জাতির মধ্যে আহবার ইহুদিদের ধর্ম গুরু যারা ছিল পুরোহিত, আর রহবান যারা খ্রিস্টানদের ধর্মযাজক বা পুরোহিত, তাদের সম্পর্কে বলছেন কাসীরাম মিনাল আহবার ও রহবান, অধিকাংশ বা অনেক অসংখ্য ধর্মগুরু আর ধর্মযাজক পুরোহিত রয়েছে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, তারা জনগণের ধন সম্পদ ভক্ষণ করে হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায়। জি, ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে। ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আরে কিছু খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তাও দেখাইতো, আল্লাহর রাস্তা দেখাইতো, তাও তো কিছু হইতো। তাও না, ওয়া ইয়াসুদ্দুন আন সাবিল, আল্লাহর রাস্তায় চলতে তারা বাধাগ্রস্ত করে, বাধার সৃষ্টি করে, জাহান্নামের রাস্তা নিয়ে যায়, শয়তানের রাস্তা নিয়ে যায়। এক তো শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিল, শেষ পরিণাম, আর ধন সম্পদ লুটে খেল। এই আয়াত পুরোপুরি ফিট হচ্ছে এই মুসলিম সমাজের বিদাতি পীর পুরোহিত ধর্ম ব্যবসায়ীদের উপর। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, জাতিকে চোখ খুলে দিন পালন, ইসলাম পালনের তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। খতমের দিন সকাল ভোরে ফজরের নামাজের পরই নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী কয়েক গ্রামের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ছোট বড় সবাই অংশ নেয়। তারপর সিমের বিচি বা অন্যান্য দানার মাধ্যমে সুয়া লাখবার দোয়া ইউনুস পাঠ করা হয়। দোয়া ইউনুস কোরআনে কারীমে রয়েছে। জি, যে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুবহানাকা, আল্লাহর তসবিহ, আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত ঘোষণা করা, তাসবিহ করা, মহিমা পেশ করা, তসবিহ হয়ে গেল, তাওহীদ হয়ে গেল, সবচাইতে উত্তম কালেমা এবং উত্তম জিকির হয়ে গেল। তারপরে নিজের ভুল ভ্রান্তির স্বীকারোক্তি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি জালেম অন্যায়কারীদের গুনাহগারদের অন্তর্ভুক্ত, ভুল করেছি, যে তোমার নির্দেশের অপেক্ষা না করে আমি রাগ করে নিজ জাতিকে পরিত্যাগ করে চলে গেছি, যেটা রসুল নবীর জন্য সমীচীন ছিল না বা উচিত ছিল না। এই জন্য আল্লাহ ধরে ফের মাছের পেটে আল্লাহ রাব্বুল পৌঁছে দিয়েছিলেন। মাছের পেট থেকে দোয়া করেছিলেন। জি, ফাজান্নুন ইয যাহাবা মুগাযিবান, আল্লাহ রাসূল কোরআনিকে বলছেন, স্মরণ করো মাছওয়ালা নবীকে, ইয যাহাবা মুগাযিবান, যখন রাগ করে জাতির ওপর অসন্তুষ্ট হয়ে যখন তারা ঈমান নিয়ে আসেন, অবাধ্য নাফরমান, রাগ করে চলে গেছিলেন। ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, আর তিনি ধারণা করেছিলেন যে আল্লাহ রাস্তা সংকুচিত করবেন না, মানে আল্লাহ পকড়া করে খেয়াল করেননি যে এটা আমার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি মানে নুযায়্যিক আলাইহি, এই নয় যে আকীদার বিষয়ে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, ক্ষমতাবান হবেন না, কাদার এক ধরনের ক্ষমতা হয়, এইটি অর্থ নয়। নাকদির আলাইহি মানে আমি সংকুচিত করব না তার রাস্তাকে, নুযায়্যিক আলাইহি তাফসীর করা বসে, এটি সঠিক তাফসীর। জি, তারপরে তিনি দোয়া করলেন মাছের পেট থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল তার দোয়া শুনেছেন। জি,
এইরকম মুমিন মুসলিম যে কোনো ব্যক্তি যদি এইরকম বিপদের সম্মুখীন হয়, বালা মুসিবতে থাকে, দোয়া করে ইউনুস আলাইহিস সালামের দোয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরিমাণ নির্ধারণ করা যে ১৪ লাখ, আর এটার খতমের একটা সিস্টেম তৈরি করা, এ সমস্ত বিদাত। আর কুল্লু বিদাতিন দলাল, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, শয়তানের রাস্তায় চলে যাওয়া, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হওয়া। আর দল বেঁধে পড়তে হবে ভাগ যোগ করে, এটিও বিদাত। তাহলে এতে কয়েকটি বিদাত রয়েছে। জি, সিমের বিচি দিয়ে, অন্ন দানা দিয়ে ১৪ লাখ নির্ধারণ, আর তারপরে সবাই ভাগযোগ করে তুমি এত বড়, তুমি এত বড়, যেমন কোরআন খতমের বেদাতি তরিকা, ঠিক ওই রকমই। আর এইভাবে সবাইকে একত্রিত করার কৌশল হচ্ছে গরু জবাই করে বিরিয়ানির আয়োজন। হ্যাঁ, না হলে তো মানুষ আসবে না। সবাইকে জমজমাট করতে হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, এরকম আমোদ ফুর্তি করার, খাওয়া দাওয়ার, ভোজের। আর সকল হুজুর মোল্লাদেরকে হাদিয়া হিসাবে টাকা দিতে হয়। এই সকল খরচের ব্যয়ভার জোগাড় এলাকাবাসীর থেকে চাঁদা করে নেওয়া হয়। কারো কারো কাছ থেকে টাকার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়, যেমন ৫০০, ১০০০, ২০০০ অথবা এরও অধিক। আমার প্রশ্ন, এখন ভাই প্রশ্ন করছেন, ইসলামে কি এইরকম বড় খতম জায়েজ আছে? না, বিদাত। কারণ এবাদতের আসল হচ্ছে তৌকিফ, মানে শরীয়ত যেখানে থেমে গেছে আপনাকে থেমে যেতে হবে। জোহরে ৪ রাকাত ফরজ, ৪ রাকাতই ফরজ, ৬ পড়লে নেকি হবে না, গোনা হবে, বরং কুফরি হয়ে যাবে। আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, আপনি আল্লাহর বিধান মানলেন না। জি, ঠিক ওই রকমই। জি, হজ আপনাকে হজের দিনগুলিতে করতে হবে, আরাফার দিনে আরাফা থাকতে হবে। কেউ যদি একটা দিন সেই দিন আরাফায় না থেকে সারা বছর থাকে তবু হবে না। তো এবাদত তৌকিফি, এতে হানাফি, শাফি, মালিক, হাম্বলি সমস্ত ওলামার একমত যে এবাদতে প্রমাণ থাকতে হবে। এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে প্রমাণ না থাকলে নিষিদ্ধ, প্রমাণ না থাকলে সেটি বিদাত, নবীর তরিকা নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না থাকলে এর দায়ভার কার ওপর বর্তাবে? যারা এতে অংশ নেবে সবাই গুনাহগার, তবে যার যেমন ভূমিকা সে তত বেশি গুনাহগার। যেমন যারা এখানে পয়সা দেবে তারা গুনাহগার, যারা এইসব মোল্লারা যারা এর নেতৃত্ব দেবে, ধর্মীয় নেতৃত্ব এবং আয়োজন করছে, তারা গুনাহগার। এতে যারা এইসব খতম করছে তারা গুনাহগার। এইসব দোয়া ইউনুস পড়ে গুনাহগার, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় দোয়া ইউনুস পড়ল না, বরং তারা নিজেদের বাপদাদার তরিকায় ধর্মকর্ম করলো। সুতরাং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ থেকে, তরিকা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে, অন্য পথে চলবে, তারা আমার দলভুক্ত নাই। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ২ নম্বরে জিজ্ঞাসা করছে, এমত অবস্থায় সকলের করণীয় বর্জনে। করণীয় হচ্ছে যে এই রকম বেদাতি অনুষ্ঠান খতমের যে হচ্ছে, তাকে সার্বিক দিক থেকে বর্জন করতে হবে, এবং যারা এসব করছে তাদেরকে যথাসাধ্য যার যতটুকু ক্ষমতা রয়েছে কোণঠাসা করার চেষ্টা করতে হবে। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা, এলাকার যারা চেয়ারম্যান রয়েছেন, এমপি রয়েছেন, তারপরে প্রশাসন রয়েছে, তাদের ফরজ এসব অন্যায় কাজে বাধা দেবে। যেমন সৌদি আরবে কোনো শিরক বেদাতের আস্থানা নেই, এবং শিরক বেদাতি ধর্মকর্ম করার কোনো রকমের সুযোগ নেই। কোরআন সুন্নাহর কথা বললে আহলান ও সাহলান, না হলে কোনো সুযোগ নেই। ঠিক তেমনি যে কোনো দেশের যারা নেতৃস্থানীয় ব্যক্তি প্রশাসনে রয়েছে, তাদের উপর ফরজ এই যে এসবে বাধা দেবে শক্তভাবে।